এই হচ্ছে আজকে আমার লাঞ্চ। ভাত, আলু ভাজা, এই যে ডাল, মুগের ডাল, আর একটু স্যালাড সাথে আছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই এই ইমপারফেক্ট লাইফের আর একটা ভিডিওতে। আমার এখানে এখন 8টা বাজে, জাস্ট মর্নিং হয়েছে, চা খাওয়া হয়ে গেছে আমার। আজকে আমি ঘর থেকে কাজ করব, কারণ কারণ মাহিকার একটু জ্বর জ্বর ভাব আছে, তো আজকে ওকে স্কুলে পাঠানো যাবে না। তাই মেনকা অফিস গেছে, কারণ ওকে অফিস যেতে হতো, এবং আমি যেহেতু ঘর থেকে কাজ করতে পারবো, তাই আমি আজকে ঘর থেকে কাজ করছি। আমি অফিসে সেটা কথা হয়ে গেছে। এইভাবে আমি দিনটা স্টার্ট করছি। আমার সাথে থাকুন। আমি আজকে একটা জিনিস আমি আর একটা দেখাবো আপনাদের সাথে। যেহেতু আমি ওয়ার্ক ফ্রম হোম করছি, ঘর থেকে কাজ করতে পারছি, আমার কাছে লাঞ্চ বানানোর একটা সুবর্ণ সুযোগ, এবং সেই লাঞ্চটা আমি বানাবো আজকে একদম বাঙালি খাবার আজকে। সেটা হচ্ছে গরম ভাত থাকবে, মুগের ডাল থাকবে, আর আলু ভাজা। এবং আলু ভাজার রেসিপিটা আমি মায়ের কাছ থেকে নিয়েছি, এবং ডাল বানানোর রেসিপিটাও। ডালটা সোজা পদ্ধতিতে আমি ডালটা বানাবো এখানে ইনস্টাপটে, আমি সেটা দেখাবো আপনাদের। হোপফুলি ভিডিও তুলে আমি দেখাতে পারবো। আর আলু ভাজার রেসিপিটাও দেখাবো। এটাই যে বাইরে থেকে, আমেরিকা থেকে এরকম পিওর বাঙালি যে লাঞ্চ। এবং মাহিকাকেও আমি একটু ওই যে ডালটা বানাবো, ডালের স্যুপটা করে দেবো, কারণ ও সলিড খাবার খেতে চাইছে না, যেহেতু ওর একটু ঠান্ডা লেগে আছে, গলাতে একটু ব্যথা করছে। তো এই যে ডালটা যেটা বানাবো, ডালের স্যুপটা একটু আমি দেবো। হোপফুলি দ্যাট উইল হেল্প আর টু রিকভার আর ফিল বেটার একটু। তো আমার সঙ্গে থাকুন। এই প্রায় লাঞ্চের টাইম হয়ে গেছে, এবং আমি তাড়াহুড়ো করে আলু ভাজা আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আমি দেখাচ্ছি আলু ভাজাটা এখনো হচ্ছে, কীরকম হচ্ছে আলু ভাজাটা আমি দেখাচ্ছি আপনাদের। ঝুড়ো ঝুড়ো করে আলু ভাজা, পাতলা পাতলা করে আলুটা কেটেছিলাম, কেটে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ওটাকে তেল দিয়ে ভাজছি। আরেকটু ভাজা হয়ে গেলে ওটাতে একটু পোস্ত দেবো, পোস্ত দিয়ে আরেকটু ভেজে নামিয়ে নেবো। ওটা দারুণ হয় এই আলু ভাজাটা খেতে। আলু ভাজাটা প্রায় হয়ে এসেছে, এবার আমি এতে একটু পোস্ত দিয়ে দেবো। এই যে পোস্ত পেয়ে গেছি। পোস্ত দেওয়া হয়ে গেছে, এবার একটু এটাকে স্টার করে দেবো। স্টার করিয়ে আর একটু ভেজে নেবো। আলুটা একটু লেগে যায় এই কড়াইয়ের সাথে, সবসময় এটাকে স্টার করতে হয়। বাট এই আলু ভাজাটা খেতে অসাধারণ হয়। আমি 2-1বার বানিয়েছি এটাকে, মা এইভাবে বলেছে আমাকে বানানোর জন্য। তো একদম মা যেভাবে বলেছে সেইভাবেই আমি বানাই, তো খুবই সুন্দর খেতে হয় এটা। আলু ভাজা রেডি হয়ে গেছে, দেখাচ্ছি কেমন হয়েছে আলু ভাজাটা। Hello everyone, sorry for the interruption. I know you guys are enjoying the lunch preparation, dal, bhat and aloo posto bhaja, but I have an important announcement to make. That's why, I had to interrupt you guys. So the content of this video is in Bengali. This is a small channel, and I'm still experimenting different languages like Bengali, Hindi and English. And as we continue to grow, we'll fix it. But at this moment, please bear with me. I know it's sometimes some videos are in Bengali and some videos are Hindi, some are in English, but yeah, I promise that after some time we'll keep only one language for this channel. Another important thing is that please, if you like the content of this channel, subscribe this channel. Your support is very much appreciated. Without your support, this channel cannot grow. And finally, I make a lot of travel related videos, family videos, our immigrant life, how we navigate our life here in USA, and some content are helpful, some are entertainment. I'm providing the links of those videos in the description. Please go ahead and check those videos. I'll not take more time here, and I'll let you enjoy the lunch preparation. See you. এই যে পোস্তগুলো দেখা যাচ্ছে, যেগুলো শেষে দিয়েছিলাম, খেতে তো ভালোই হবে অবশ্যই। পাশে এই ভাতও রেডি, আর এইটাতে আমি ডাল বানিয়েছিলাম। এই যে ডালটাও রেডি হয়ে গেছে, আর একটু ডাল আমি মাইকে দিয়েছিলাম অ্যাজ এ স্যুপ খাওয়ার জন্য, বাট ওর এটাও পছন্দ হচ্ছে না। আমার হচ্ছে গলা দিয়ে যাচ্ছে না, কারণ ওই ঠান্ডা লেগে গেছে। তো ওর মা বলে গেছিলো একটু ডালটা
স্যুপের মতো করে দিতে, বাট ওটাও খাচ্ছে না। আমার রান্না বান্না সব হয়ে গেছে, এবার আমি খেতে বসবো। তো আমার কাছে তো আমি দেখিয়ে দিয়েছি, ভাত আছে, আলু ভাজাটা ভেজেছি, আর ডালটাও বানিয়েছি। তো আমি দেখি কেমন হয়েছে খাবারটা। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ, ভাত, আলু ভাজা, এই যে ডাল, মুগের ডাল, আর একটু স্যালাড সাথে আছে। খেয়ে বলছি কেমন। এটাকে বলে অ্যাকচুয়ালি কমফর্ট ফুড, বাঙালির কমফর্ট ফুড অ্যাকচুয়ালি। ভাত, মুগের ডাল, আর এই আলু ভাজা, পোস্ত দিয়ে আলু ভাজা, তুলনাহীন। এটাকে খুব তাড়াতাড়ি বানানো যায় অ্যাকচুয়ালি। ডালটা তো খুবই ইজি, আমি তো ইনস্টাপটে বানিয়েছি। ভাতটাও বসিয়ে দাও, আর আলু ভাজাটাও খুবই ইজি, বাট এত সুন্দর লাগে খেতে, আমি কি বলবো। এটা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি বাসনপত্রগুলোও আমি প্রায় সবই ধুয়ে মুছে এই যে দেখাচ্ছি। জায়গাটা, প্ল্যাটফর্মটাও ক্লিন করে দিয়েছি, কিচেন সিঙ্ক ক্লিন পুরো। এই যে সব কিছু বাসনপত্র আমি ডিশ ওয়াশারের মধ্যে রেখে দিয়েছি। এই যে যাতে ডালটা করেছিলাম সেটাও ক্লিন করে দিয়েছি। এত পরিষ্কার করার পরেও মেনকা এসে বলবে যে নট আপ টু মার্ক। এই এত বড় কুককে এই ছোটোখাটো বিষয়ে অপমান সইতে হয়। ওই জন্য আমার খাবার তৈরি করার যে মোটিভেশনটা ছিল সেটা চলে গেছে। এটা আমি মজা করছি, খাবার তৈরি করতে আমি কোনোদিনই ভালো জানতাম না। মেনকাই সব কিছু করে, ওই জন্য কিচেনে যদি আমি আসি ওই জন্য রেখে যায়, কারণ আমি একটু অগোছালো কাজ করি অবশ্যই। বাট দিনের পর দিন কথা শুনে শুনে একটু ইমপ্রুভ হয়েছে আমার মনে হয়। বাট ইয়া, দ্যাট ডাজন্ট ম্যাচ দ্য এক্সপেকটেশন অফ মেনকা। বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। আমার এখানে তো অলরেডি অনেক রাত হয়েছে। আজকে একটু কাজ ছিল, যেহেতু আমি দিনের বেলা বেশি কাজ করতে পারিনি আজকে, কারণ মাইকার সাথে অনেকটা টাইম স্পেন্ড করতে হয়েছিল। কারণ আমি বলেইছিলাম আগে যে মাইকার শরীরটা খারাপ আছে, তাই আমাকে ঘরে থাকতে হয়েছে আজকে। কিন্তু যেহেতু ওয়ার্ক ফ্রম হোম ছিল আমার, তাই আমি সন্ধ্যাবেলার পর থেকে আমি একটু বসে অফিসের কাজগুলো সারছিলাম। তাই আজকে একটু শুতে লেট হচ্ছে। যদিও কালকে সকালে উঠে অফিস যেতে হবে, বাট কিছু করার নেই। কাজ তো কাজটা যখন কাজ কাজ করতেই হবে। বেসিক্যালি কাজ করাটা দরকার, তো আমাকে কাজটা আই হ্যাড টু ফিনিশ ইট। আমি একটু রাত জেগেছিলাম, তাই এখন শুতে যাচ্ছি আমি। আপনারা আরও কমেন্ট করে বলুন আপনাদের কীরকম ধরনের ভিডিও পছন্দ হয়, কারণ আমি দেখতে চাই, সেই অনুযায়ী আমি ভিডিও আরও বানাবো এবং শেয়ার করব আপনাদের সাথে। তো আজকে এই পর্যন্তই থাক। কালকে আবার একটা নতুন দিনে আপনাদের সাথে আবার কথা হবে। তাই এখন শুভরাত্রি।